বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, খুব খেয়াল করুন, বিশাল চ্যালেঞ্জ, লা রাইবা ফিহি যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল বড় একটা চ্যালেঞ্জ। এরকম ভাবে বহু চ্যালেঞ্জ আল্লাহ দিয়েছেন, এই চ্যালেঞ্জের মোকাবেলা পৃথিবীর কোনো মানুষ করতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, খুব খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামুল্লাহ শরীফ নাযিল করেছেন এবং এর চ্যালেঞ্জ আল্লাহ তাআলা ছুড়ে দিয়েছেন পৃথিবীর মানব মণ্ডলীকে, পৃথিবীর জিন জাতিকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, কুল লা ইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা أن يأتوا بمثل هذا القرآن الله أكبر আবার আমার সাথে আপনারা বলুন, قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا الله أكبر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও নবীজি আপনি বলুন, সমস্ত মানুষ এবং সমস্ত জিনেরা একত্রিত হয়ে জমা হয়ে চেষ্টার পর চেষ্টা যদি তোমরা চালাও, চেষ্টার পর চেষ্টা চালাও, দেখো তোমরা এই কোরআনুল কারীমের মতো একটা কোরআন রচনা করতে পারো কিনা। আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। লা ইয়াতুনা বিমিসলিহি, কোরআনুল কারীমের মতো একটা কোরআন তোমরা রচনা করতে পারবে না। জিনেদের সাহায্যকারী যদি মানুষেরা হও, মানুষের সাহায্যকারী যদি জিনেরা হও, চেষ্টার পর চেষ্টা যদি তোমরা চালাও, এই কালামুল্লাহর মতো কোরআনুল কারীমের মতো একটা কোরআন তোমরা রচনা করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চ্যালেঞ্জটা কার? যদি আওয়াজ দেয়া বলুন, এই চ্যালেঞ্জটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, এখানে আমাদের জানার বিষয়, বোঝার বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চ্যালেঞ্জটা দিলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোরআনের মতো একটি কোরআন রচনা করার জন্য। এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারবে না। আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিলেন, সহল করে দিলেন, যাতে করে এই পৃথিবীর মানব জাতি আর জিন জাতি এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে। আল্লাহ তাআলা চ্যালেঞ্জটাকে সহজ করে দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, আম ইয়াকুলুনা ইফতারা قل فأتوا بعشر سور مثله مفتريات الله أكبر أم يقولون افترى। তারা কি বলে কোরআনুল কারীম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রচনা করেছে, এই ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে, কোরআনুল কারীমের ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে, এরকম চিন্তা করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রচনা করেছেন। আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাআতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত। ও নবীজি আপনি বলে দিন, তাহলে তোমরা কোরআনুল কারীমের 114টি সূরা রয়েছে, এই সূরা সমূহের মধ্যে থেকে তোমরা শুধু 10টি সূরা রচনা করবে। সুবহানাল্লাহ। কয়টি সূরা? শুধু 10টি সূরা তোমরা রচনা করে দেখাবে। এই চ্যালেঞ্জের মোকাবেলা আজ পর্যন্ত কেউ করতে পারে নাই, পারবে না, কিয়ামত হয়ে যাবে, এরপরও এই চ্যালেঞ্জের মোকাবেলা পৃথিবীবাসী করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, তাহলে প্রথম নাম্বার চ্যালেঞ্জ ছিল কোরআনের মতো একটি কোরআন রচনা করো, পারে নাই।
দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ আল্লাহ তাআলা দিলেন কোরআনুল কারীমের 10টি সূরার মতো 10টি সূরা তোমরা রচনা করে দেখাও। এটাও পারে নাই, এর মোকাবেলাও করতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে চ্যালেঞ্জটাকে একেবারে সহজ করে দিলেন। সুবহানাল্লাহ, একেবারে সহজ, পানির মতো সহজ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين الله أكبر আল্লাহ তাআলা বলতেছেন, আমি আমার বান্দাহর প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন নাযিল করেছি, এই কোরআনে যদি তোমাদের সন্দেহ হয়ে থাকে, তোমাদের মনে যদি সন্দেহ হয়, তোমরা যদি সন্দেহ পোষণ করে থাকো, আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে তোমরা এই কোরআনুল কারীমের যতগুলো সূরা রয়েছে এই সূরা সমূহের মধ্যে থেকে একটি সূরা তোমরা রচনা করে দেখাও। সুবহানাল্লাহ, চ্যালেঞ্জটা একেবারে সহজ না? প্রথমে ছিল 10টি, প্রথমে ছিল পুরা কোরআনুল কারীমের চ্যালেঞ্জ। দ্বিতীয় নম্বরে চ্যালেঞ্জ দিলেন যে সূরা সমূহের মধ্যে থেকে 10টি সূরা রচনা করবা। এই চ্যালেঞ্জটাকে আল্লাহ তাআলা একেবারে সহজ করে দিলেন, শুধু একটা সূরা, ফাতু বিসূরাতিন, তাও সূরা আলে ইমরানের মতো নয়, সূরা বাকারার মতো বিশাল সূরা নয়, সূরা মায়েদার মতো সূরা নয়, ফাতু বিসূরাতিন, ছোট্ট একটি সূরার মতো করে তোমরা একটি সূরা রচনা করো। বলুন তো এই মোকাবেলা কেউ করতে পেরেছে? এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পেরেছে? কিয়ামত হয়ে যাবে, পৃথিবীর মানব জাতি আর জিন জাতির পক্ষে সম্ভব হবে না ছোট্ট একটি কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরার মতো একটি সূরা রচনা করতে পারে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, খুব লক্ষ্য করুন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ, ছোট্ট একটি সূরার মতো সূরা রচনা করো। এই চ্যালেঞ্জ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সাহাবায়ে কেরামগণ একটা চ্যালেঞ্জ দিয়েছেন কাফের মুশরিকদেরকে। যত কাফের ছিল, যত মুশরিক ছিল, সকলকে একটা চ্যালেঞ্জ দিয়েছেন সাহাবায়ে কেরামগণ কোরআনুল কারীমের